গোপনে উগ্রপন্থী সংগঠনগুলোকে অর্থায়ন করার অপরাধে অলাভজনক সংস্থা সাদার্ন পভার্টি ল সেন্টারকে অভিযুক্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। সংস্থাটির বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচার সহ 11টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত একটি অভিযোগপত্র প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেন, সংস্থাটি মুখে উগ্রবাদী গোষ্ঠীর বিরোধিতা করার কথা বললেও আড়ালে তারা চরমপন্থাকে উস্কে দিচ্ছে। অলাভজনক সংস্থা সাউদার্ন পভার্টি ল সেন্টারের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্থাটি গোপনে চরমপন্থী সংগঠনগুলোকেই অর্থায়ন করে আসছিল। SPLC is a non-profit entity that purports to fight white supremacy and racial hatred by reporting on extremist groups and conducting research to inform law enforcement groups. সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, অ্যালাবামা ভিত্তিক মানবাধিকার সংস্থা SPLCর বিরুদ্ধে 6টি তারবার্তা জালিয়াতি, 4টি ব্যাংক জালিয়াতি এবং একটি অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। Indictment charging the Southern Poverty Law Center with 6 counts of wire fraud, 4 counts of bank fraud, and 1 count of conspiracy to commit money laundering. ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এক যৌথ সংবাদ সম্মেলনে 11টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত একটি অভিযোগপত্র প্রকাশ করেন। এসব অভিযোগে 2014 থেকে 2023 সালের মধ্যে SPLC অন্তত $3 মিলিয়ন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং 90 নাৎসি গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিদের অনুদান হিসেবে দিয়েছে। এর মধ্যে 2017 সালের চার্লসভিলে দাঙ্গার পরিকল্পনাকারীদের নামও রয়েছে বলেও জানা গেছে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল সংবাদ সম্মেলনে অত্যন্ত কঠোর ভাষায় SPLCর সমালোচনা করেন। তিনি বলেন, সংস্থাটি মুখে মুখে উগ্রবাদী গোষ্ঠীর বিরোধিতা করার কথা বললেও অন্তরালে তারা চরমপন্থাকেই উস্কে দিচ্ছে। প্যাটেল সংস্থাটিকে একটি দলীয় কুৎসা রটনাকারী যন্ত্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সম্প্রতি ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পেছনে এই সংস্থার তথাকথিত হেইট ম্যাপের ভূমিকা থাকতে পারে, যা সহিংসতাকে উস্কে দেয়। বিশ্লেষকদের মতে SPLCর বিরুদ্ধে অভিযোগ আনার মাধ্যমে অলাভজনক সংস্থাগুলোর কাজ করার ধরনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে জাস্টিস ডিপার্টমেন্ট। সম্মেলনে উপস্থিত ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জন সাওয়ার জানান, জাস্টিস ডিপার্টমেন্ট এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়ায় নিয়ে যাবে এবং কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।